কুমিল্লা সদর আসনের সাবেক ও পলাতক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেসার নামে ঢাকার উত্তরার দুটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে থাকা 4টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 11 মার্চ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালেব এই আদেশ দেন। আদালত জানায়, এসব ব্যাংক হিসেবের মধ্যে মোট 39,95,267 টাকা জমা রয়েছে। এর আগে দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধে 2,37,49,047 টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার এবং তা ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, অভিযুক্তরা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি জানান, আদালতের আদেশে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের আগে অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন তদন্তে কোনো ক্ষতি না হয়। এর আগে গত 3 মার্চ সোমবার পলাতক সাবেক এই সংসদ সদস্যের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় 1474.54 বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 3,03,06,635 টাকা অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। আদালতে দুদকের সেই আবেদনে বলা হয়েছে, তাহসিন বাহার কুমিল্লার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 3,04,50,770 টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন। এছাড়াও তার নামে 16টি ব্যাংক হিসেবে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 42,58,73,193 টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।